আমবার চোখ দিয়ে পানি পড়া, লাল ভাব, চুলকানি, অ্যালার্জি, ধুলোবালি সৃষ্টির কারণে শরীরে চুলকানো ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে সিরিজের ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে সিটিজেড, যার মধ্যে রয়েছে সেট্রিজিন ডাইহাইড্রোক্লোরাইড। এটি আমাদের চুলকানি, অ্যালার্জি, ফোলা ভাব, লাল ভাব, নাক দিয়ে পানি পড়া ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যা রয়েছে তাদের উপকারে আসতে পারে। আজকে আমরা আমাদের টপিকসে জানবো এই সিটিজে ট্যাবলেটের কাজ, উপকারিতা, গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা ইত্যাদি। সুতরাং আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করুন বন্ধুরা। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। সিটিজে ট্যাবলেট, যার মধ্যে রয়েছে সিট্রিজিন ডাইহাইড্রোক্লোরাইড 10 mg, যা সাধারণত অ্যালার্জির অবস্থার উপশমের জন্য নির্ধারিত দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিহিস্টামিন ওষুধ। সিট্রিজিন শরীরে একটি প্রাকৃতিক পদার্থ হিস্টামিনের ক্রিয়াকে বাধা দিয়ে কাজ করে, যা হাঁচি, নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়া, চুলকানি মতো লক্ষণগুলি সৃষ্টি করে। প্রথম প্রজন্মের অ্যান্টিহিস্টামিনের বিপরীতে সিট্রিজিন এর দগ্ধাচ্ছন্ন সৃষ্টির প্রবণতা কম, যা এটিকে অ্যালার্জির দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনার জন্য একটি পছন্দনীয় মেডিসিন হিসেবে সবার কাছে এটাকে গড়ে তোলে। অর্থাৎ এটি অন্যান্য যে অ্যান্টিহিস্টামিন রয়েছে তার থেকে একটু ব্যতিক্রম। এটা অন্যান্য মেডিসিনে যেরকম তদাচ্ছন্ন সৃষ্টি হয়, কিন্তু এই সেট্রিজিন বা সিটিজেতে তদাচ্ছন্নতা একটু কম সৃষ্টি হয় এবং খুব দ্রুত কাজ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই সিটিজেট ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথমে রয়েছে বন্ধুরা অ্যালার্জিক রাইনাইটিস। এটি নাক বন্ধ হওয়া, হাঁচি, জলীয় স্রাব, মৌসুমী বা বহুবর্ষজীবী অ্যালার্জি রাইনাইটিসের সাথে সম্পর্কিত চুলকানি উপশম করতে ব্যবহার করা হয়। টাচিকার্ডিয়া আমবার দীর্ঘস্থায়ী বা তীব্র শ্বাসকষ্টের কারণে ত্বকের ফুরসুরি, লাল ভাব এবং চুলকানি থেকে মুক্তি দিতে এই ট্যাবলেটটি কাজ করে থাকে। অন্যান্য ত্বকে অ্যালার্জি ত্বকের রোগের সাথে সম্পর্কিত চুলকানি এবং জ্বালা কমায়। এই যে অন্যান্য চুলকানির প্রভাব থাকে সেক্ষেত্রে এই সিটিজের ট্যাবলেটটি কাজ করে থাকে। অ্যালার্জি কনজাংটিভাইটিস, অ্যালার্জেনের কারণে চোখ দিয়ে জল পড়া, লাল ভাব এবং জ্বালা উপশমে কার্যকর এই সিটিজের ট্যাবলেট। সাধারণ অ্যালার্জি উপশম, ধুলো, পড়া, কোষাকানি, খুশকি, খাদ্য সৃষ্টিকারী অ্যালার্জি প্রতিক্রিয়ার জন্য নেওয়া যেতে পারে, যদিও এটি অ্যানফিলাক্সিসের মতো গুরুতর ক্ষেত্রে জরুরি চিকিৎসার বিকল্প নয়। অর্থাৎ এটা হচ্ছে গিয়ে যে আপনার যে খাদ্যে অ্যালার্জি হয়, চোখ দিয়ে পানি পড়ে, নাক দিয়ে পানি পড়ে ইত্যাদির ক্ষেত্রে আমরা এই ট্যাবলেটটি খেতে পারি এবং আমাদের দ্রুত উপশম হবে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই সিটিজের ট্যাবলেটটি কিভাবে কাজ করে, এর কর্মের প্রক্রিয়াটা কি। অ্যালার্জি প্রতিক্রিয়ার সময় শরীরে হিস্টামিন নিঃসৃত হয়, যার ফলে ফোলাভাব, চুলকানি এবং শ্লেষ্মা তৈরি হয়। সিটিজেন একটি H1 রিসেপ্টর প্রতিপক্ষ হওয়া হিস্টামিন H1 রিসেপ্টরের সাথে আবদ্ধ হয় এবং তাদের সক্রিয়করণকে বাধা দেয়। এটি হিস্টামিনকে তার প্রভাব প্রয়োগ করছে বাধা দেয়, যার ফলে অ্যালার্জির লক্ষণগুলো হ্রাস পায়। ওষুধটি সাধারণত মৌখিক প্রশাসনের জন্য 30 থেকে 60 মিলিগ্রাম নিয়ে কাজ করা শুরু করে এবং 24 ঘন্টা পর্যন্ত উপশম প্রদান করে, যা দিনে একবার ডোজ যথেষ্ট হয়ে গেল। অর্থাৎ এটি 30 থেকে 60 মিনিটের মধ্যেই কাজ শুরু করে এবং দিনে একবার খেলেই আপনার চুলকানি বা অ্যালার্জি সমস্যা রয়েছে তা সমাধান করবে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর মাত্রা, অর্থাৎ
মাত্রা বা সেবন বিধি আপনাকে এটা কিভাবে খেতে হবে বা কতটুকু খেতে হবে? প্রাপ্তবয়স্ক এবং ১২ বছরের বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে স্বাভাবিক ডোজ হলো দিনে ১ বার ১ টি ট্যাবলেট ১০ মিলিগ্রাম। আপনি খাবারের সাথে বা খাবার পূর্বেও আপনি খেতে পারবেন। কিছু ক্ষেত্রে চিকিৎসকরা বয়স্ক রোগীদের বা কিডনি বা লিভারের প্রতিবন্ধকতা ব্যক্তিদের জন্য কম ডোজ সুপারিশ করতে পারেন। ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের কম মাত্রায় ওষুধের প্রয়োজন হতে পারে। প্রায়শই সিরাপ আকারে ডোজ সম্পর্কে ডাক্তারের নির্দেশনা অনুসরণ সর্বদা গুরুত্বপূর্ণ। অর্থাৎ যাদের বয়স কম শিশু তাদের জন্য সিরাপ রয়েছে, সুতরাং তারা সিরাপটি খেতে পারবে এবং যারা বয়স্ক রয়েছেন প্রাপ্তবয়স্ক তাদের জন্য রয়েছে ট্যাবলেট। আপনারা চুলকানি অ্যালার্জির জন্য এই ট্যাবলেটটি সেবন করবেন। পার্শ্ব প্রতিক্রিয়া, বন্ধুরা প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে সিটিজের তার ব্যতিক্রমী না। সিটিজের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে হালকা বা তন্দ্রা ঘুম ঘুম ভাব, অর্থাৎ আপনাকে আপনার ঘুম ঘুম আসতে পারে, মুখ শুকিয়ে যাওয়া অর্থাৎ শুষ্ক মুখ শুকোতে পারে, আপনার মধ্যে একটি ক্লান্তি বোধ হতে পারে, মাথা ব্যথা করতে পারে এবং মাথা ঘোরাতে পারে। এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা এই সিটিজেট খাওয়ার ফলে হতে পারে। এরপর যে আমরা বন্ধুরা জানবো সতর্কতা, অর্থাৎ কিছু সতর্কতা অবশ্যই আমাদেরকে জানতে হবে। কারণ প্রতিটি মেডিসিনের মধ্যেই কিছু সতর্কতা রয়েছে যা সেবনের পূর্বে আমাদের জানা উচিত। যেমন কিডনি বা লিভারের প্রতিবন্ধকতা যুক্ত রোগীদের সতর্কতার সাথে ওষুধটি ব্যবহার করা উচিত এবং ডোজ সমন্বয়ের প্রয়োজন হতে পারে। যারা কিডনি এবং লিভারের রোগে আক্রান্ত রয়েছেন তাদেরকে ডোজটি সামঞ্জস্য করা যেতে পারে, সমন্বয়ের প্রয়োজন হতে পারে। যদিও সিট্রাজিন পুরনো হিস্টামাইনের তুলনায় কম তন্দ্রা সৃষ্টি করে, কিছু ব্যক্তি এখনো ঘুমিয়ে পড়তে পারে, তাই গাড়ি চালানো বা যন্ত্রপাতি চালানোর সময় সতর্কতা অবলম্বন করা উচিত। অনেক সময় দেখা যেতে পারে এটি খাওয়ার ফলে তন্দ্রা বা ঘুম আসতে পারে। সেই ক্ষেত্রে যারা গাড়ি চালান বা যন্ত্রপাতি চালান সেই ক্ষেত্রে তাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এটি অ্যালকোহল বা অন্যান্য কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র পদার্থের সাথে দেওয়া উচিত নয়, কারণ এটি অবসাদ বৃদ্ধি করতে পারে। অর্থাৎ যারা অ্যালকোহল গ্রহণ করেন এবং অবসাদ গ্রহণ করেন সেই ক্ষেত্রে এটি যদি আপনি সেবন করেন সেক্ষেত্রে আপনার অবসাদ বৃদ্ধি করতে পারে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যেন গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা এটা খেতে পারবে কিনা। গর্ভবতী বা বুকে দুধ খাওয়ানো মহিলাদের সিরিয়াল গ্রহণের আগে অবশ্যই তাদের ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া উচিত। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি সিটিজেন বা সেট্রিজিন ডাইহাইড্রোক্লোরাইড 10 mg ট্যাবলেটটি একটি নিরাপদ এবং কার্যকর অ্যান্টিহিস্টামিন যা রাইনাইটিস, আর্টিকারিয়া এবং ত্বকের অ্যালার্জির মতো অ্যালার্জির পরিস্থিতি পরিচালনার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়। প্রতিদিন একবার গ্রহণ, দ্রুত শুরু হওয়া এবং তুলনামূলকভাবে হালকা পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এটি অ্যালার্জির লক্ষণগুলি থেকে দীর্ঘস্থায়ী মুক্তি পেতে চাওয়া রোগীদের জন্য একটি নির্ভরযোগ্য পছন্দ। তবে সমস্ত ওষুধের মতো এটিও চিকিৎসকের নির্দেশনায় ব্যবহার করা উচিত, বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যাযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে। অর্থাৎ বন্ধুরা আপনি যখন এই ট্যাবলেটটি সেবন করবেন অবশ্যই আপনি ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন, অথবা আপনি যে কোনো ধরনের মেডিসিন সেবন করুন না কেন আপনার পার্শ্ববর্তী যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে পরামর্শ করে সেবন করবেন, অথবা একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করতে হবে। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা শুধুমাত্র কোন রোগের জন্য আপনি কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অথবা অন্য কাউকে সেবন করার জন্য উৎসাহিত করলে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন বন্ধুরা। সিটিজের সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে আপনাদের অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা নাও হতে পারেন, কিন্তু আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। সুতরাং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে সবার জন্য শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং শামস মেডিসিন টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। বন্ধুরা ভালো থাকুন। খোদা হাফেজ।